দেখো আমাদের এখানে আরেকটা অঙ্ক, এই যে আমরা √2 দিয়ে দেখছিলাম, ঠিক একইভাবে এখন আমাদের √5 দিয়ে আসছে। তাহলে √5 দিয়ে জন্য আমরা কি করতে পারি? দেখো √5 এর জন্য আমরা প্রথম √5 এর জন্য কি লিখতে পারি? 1/2 পাওয়ার। আমরা জানি রুটের পাওয়ারটা কত? 1/2 এর সমান। তারপরে কি লিখতে পারি √5 এর জন্য? 1/4। তারপরটার জন্য কি লিখতে পারি? 1/16, 1/8, 1/8। কারণ আমরা কি তিনটে রুট না, তাহলে প্রথম রুটের জন্য কত জানি? 1/2, দ্বিতীয় রুটের জন্য 1/4। তিনটে রুট যখন পরপর থাকবে, তিনটে রুট যখন থাকবে, দেখো 1/2, 1/2, 1/2, তো কত আসে? 1/8। যদি 4, 4 দুগুণে 8, চারটে রুটের জন্য কত আসবে? 5, 1/16, 1/16। তাহলে দেখো তো 5 যদি কমন নিয়ে আসি, 1/2 আমরা জানি গুণ থাকলে প্লাস হয়ে যায়, 1/4 প্লাস 1/8 প্লাস 1/16। তাহলে 5 কমন নিয়ে আসলাম, 2, 4, 8 লসাগু হচ্ছে 16। তাহলে 8 16 2 দ্বারা ভাগ করলে 8, 4 16 4 দ্বারা ভাগ করলে 4, 16 8 দ্বারা ভাগ করলে 2, 16 16 দ্বারা ভাগ করলে 1। তাহলে কত আসে? 5, 16, দেখো 4 12, 12 2 14, 14 একে কত? 15। তাহলে 15/16 কোথায় আছে? আমার গ নম্বরে আছে।